পানি দিয়ে দিতেছি। মশলাটা কালো করে একটু ভুনা করলাম, এখন আমি পানিটা দিয়ে দিই। এইভাবে করে ভুনা করে খাইয়া দেখবেন, তরকারিটা খুবই ভালো লাগে। মশলা যদি হলুদ কালার থাকে তাহলে ওইখানে কোনো তরকারির রং সুন্দর দেখা যায় না, ভুনা মাংসের মতো দেখা যায়। যদি খাসো আর এই তিনটা আমার নাতির জন্য রাখবো, বুঝছেন? দুইটা নাতি আছে, ভাজা মাছ ছাড়া ভাত খাইতেই চায় না, ঝোলে মুলে ময় মশলার তরকারি খাইতে চায় না। এর লেগে 3 পিস রেখে দিলাম নাতিদের জন্য। আর আমার এই চ্যানেলটার পাশেই থাকেন, লাইক করেন, শেয়ার করেন, কমেন্ট দিয়েন, সাবস্ক্রাইব। এই আমার তরকারিটা আমার হয়ে গেছে। এখন আমি তরকারিটা নামাই নেব। একটু ভিজা ভিজা গরম রাখলাম, নাইলে তো আবার হতো না। ঠিক আছে, আর একটু ঝোল টানাই নি। কড়াইটা সমান করে সামনে সোজা করে ছবি গেছে। আবার চাপা শুটকি ভর্তা বানামু, ব্লেন্ডার করুম। এটা মাছের সাথে, পাঙ্গাস মাছের সাথে এই চাপা শুটকি ভর্তাটা খাওয়া হবে। এখানে পেঁয়াজটা নিছি, এইটাও দিতে হবে, বুঝছেন? এই যে ভর্তাটা আমি এখন ভাজা নিছি, আপনাদের দেখাইতে পারি নাই, একটা কাজে ব্যস্ত ছিলাম তো তার জন্য। কিন্তু আগে জিনিসটা এখন বানাইয়া রেডি করে দেখাই দিলাম। বন্ধুরা, এখন আমরা আজকে মাহে রমজানের দিন দুপুরবেলার খাওয়ানটাই আল্লাহর রহমতে খাওয়া হইতাছে, কিন্তু রাত্রের দিকে খাওয়া কইরা ভোর রাইতের খাওয়ান খাইয়া রমজানের রোজা থাকতে হইব, পবিত্র রোজা। এই যে আমার বোনে ভাত খাইতেছে, শুটকি ভর্তা বানাইছিলাম, বোনেরে দাওয়াত করছি। এইখানে শুটকি ভর্তা বানাইছি আর চাপা শুটকি ভর্তা, আর এইখানে টমেটো সস বানাইছি, রসুন দিয়া, পেঁয়াজ দিয়া, বাগার দিয়া চাশনি, এটার কয় চাশনি। আর এই যে শুটকি ভর্তা ব্লেন্ডারের বাটির মধ্যেই আছে। এই যে শুটকি ভর্তাটা বানাইছি। আর এই যে
ইডা পাঙ্গাস মাছ, শুটকি ভর্তা, পাঙ্গাস মাছ, টমেটোর চাটনি আর সাদা ভাত, আর এখানে ডাল আছে, ডাল মুসুরির ডাল। আর ভাত করবে না? ঠিক আছে, 30 টাকা হেনা স্যার, ওই যে ঠিক আছে। এই আমি শুটকি ভর্তাটা নিয়ে ভাতটা খাইয়া দেখাইতেছি। বিসমিল্লাহ। এইভাবে করে খাইবেন। ভর্তা আর টমেটো বাগার লগে একটু টক হইলে ভালো লাগে, বুঝছেন? এভাবে করে খাইবেন, খাইলে খুব ভালো লাগে। আপনারা আমাদের লাইক করবেন, শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব দিয়া দিয়েন মনে করে, আর একটা কমেন্ট দিয়া দিয়েন। ঠিক আছে বন্ধুরা, রাখি। খোদা হাফেজ।